দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া বিয়ে করেছেন। 28 নভেম্বর রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে বিয়ের খবরটি তিনি নিজেই জানান। তবে বরের পরিচয় এমনকি বিয়ের অনুষ্ঠানের কোনো ছবিও প্রকাশ করেননি এই নায়িকা। শুধু বলেছেন, বিয়ে করেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। 2001 সালে আমিন খানের বিপরীতে কঠিন বাস্তব সিনেমায় অভিনয় দিয়ে চলচ্চিত্রে পথ চলা শুরু করা কেয়া মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো বড় বড় নায়কদের বিপরীতে অভিনয় করেছেন। বর্তমানে এই নায়িকার কাঠগোলাপ নামের একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। বিয়ের ব্যাপারে কেয়া সাংবাদিকদের জানান, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। জানা গেছে কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া, তিনি পেশায় ব্যবসায়ী। এরপরই শুরু হয় নতুন আলোচনা, আর এই আলোচনার কেন্দ্র মোস্তাক কিবরিয়া নামটিকে ঘিরে। অনেকেই বলছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম স্বামী ছিলেন এই মোস্তাক কিবরিয়া। 2022 সালে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। রবিনকে নিয়ে বেশ সুখেই আছেন সব প্রজন্মের ক্রাশ খ্যাত এই সুন্দরী নায়িকা। এর আগে 2007 সালে পূর্ণিমা বিয়ে করেন চট্টগ্রামের ব্যবসায়ী আহমেদ জামাল ফাহাদকে। ওই সংসারে এই নায়িকার একটি কন্যা সন্তান রয়েছে, সে বর্তমানে তার মায়ের সঙ্গেই থাকে। কিন্তু প্রশ্ন হলো, এখানে মোস্তাক কিবরিয়া এলো কিভাবে? সংবাদ মাধ্যমের তথ্য বলছে 2005 সালের 6 সেপ্টেম্বর মোস্তাক কিবরিয়া নামে ওই ব্যবসায়ীকে বিয়ে করেন পূর্ণিমা। খবরটি তখন গোপন রেখেছিলেন পূর্ণিমা, কিন্তু বেশি দিন টেকেনি সেই বিয়ে। 2007 সালের 15 মে বিচ্ছেদ ঘটে পূর্ণিমা ও মোস্তাকের। সে সময় গণমাধ্যমকে এই বিচ্ছেদের খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন পূর্ণিমা নিজেই। সে সময় তিনি বলেছিলেন, হ্যাঁ, বিয়ে করেছিলাম, তালাকও হয়ে গেছে, আমার জীবনের চরম ভুল সিদ্ধান্তের মাসুল দিলাম। এই খবর তখন যেসব সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল তারই একটি পেপার কাটিং এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। দর্শক, তবে মোস্তাকের সঙ্গে যদি পূর্ণিমার বিয়ে হয়েই থাকে, সেটি কিন্তু এখন অতীত। তাই কেয়ার সঙ্গে মোস্তাকের বিয়ে হলে দোষের কিছু নেই। পূর্ণিমা রবিন এবং কেয়া মোস্তাক দম্পতির জন্য আমাদের শুভকামনা রইল। আমরা তাদের দুই দম্পতিরই দীর্ঘ দাম্পত্য জীবন কামনা করছি। কেয়া এবং পূর্ণিমার কাছ থেকে আমরা আরো ভালো ভালো চলচ্চিত্রের আশায় রইলাম। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার।